হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি দেখিয়ে দেব প্রতিদিনের সকালের নাস্তার সবজি আমি কিভাবে রেডি করি। আমরা সাধারণত সকালবেলার নাস্তায় রুটি বা পরোটা খেয়ে থাকি, কেউ কেউ ভাতও খেয়ে থাকি। তো আমি আজকে যে সবজি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দেব সেটা আপনারা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারবেন। সকালের নাস্তায় আমরা যদি প্রতিদিন খুব বেশি মশলাদার খাবার খেয়ে থাকি সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে যায়। তাই আমি আজকে আপনাদের জন্য একেবারে মশলা ছাড়া খুবই সুস্বাদু একটা সবজি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা আশা করি আপনাদের সবার অনেক বেশি উপকারে লাগবে। আপনারা একটু ট্রাই করতে পারেন। আমি কিভাবে একেবারে মশলা ছাড়া খুবই সুস্বাদু এবং সবজির কালারটা একেবারে পারফেক্ট সবুজ রেখে রান্না করি সেটা আপনাদেরকে আমি খুব ভালোভাবে আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রতিদিন সকালে ঝটপট এই রান্নাটা কিন্তু করে ফেলতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে হাফ চা চামচ সরিষা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। সরিষা ফোড়নটা অবশ্যই দিবেন। সরিষা ফোড়ন দিলেই রান্নার আর কোনো মশলাই লাগবে না। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং সরিষা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিব। সরিষাগুলো ফুটে আসতে পারে, তাই একটু সাবধানে আপনারা করবেন। দেখুন, তারপর পেঁয়াজ এবং মরিচগুলো আমি একটু সাবধানে ভেজে নিব, একেবারে লাল করে ফেলবো না। তারপর কিছুটা আমি আলু দিয়ে দিলাম। আমি এখানে একটা আলু নিয়েছি। আলু যেহেতু প্রতিদিন খেলে শরীরে একটা ফ্যাট জমে যায়, তাই আমি এখানে অল্প একটু আলু নিয়েছি শুধুমাত্র টেস্টটা বাড়ানোর জন্য। আলুটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিব, কারণ অন্য সবজির সঙ্গে কিন্তু আলুটা দিলে সুন্দর মতো ফ্রাই হতে চায় না। আগে একটু ফ্রাই করে নিলেই কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। তো তারপর আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নিতে পারবেন। রুটি বা পরোটার সঙ্গে খেলে কিন্তু লবণটা একটু সাবধানে দেওয়া লাগে। তারপর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কালারের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যখন দেখব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে নিয়ে নিয়েছি ধন্দল এবং বরবটি। যেহেতু এখন গরম, শীতকালীন কোনো সবজি নাই, তো গরমকালীন সবজি দিয়েই কিভাবে সুস্বাদু সবজি রান্না করা যায় সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা খুবই হেলদি এবং খুবই সুস্বাদু। আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো সুস্বাদু হবে না, তবে আমি বলবো আমার রেসিপিটা দেখে কোনো মশলা বাদে এভাবে সবজিটা রান্না করে আপনারা রুটি, পরোটা বা ভাত যেটার সাথে ইচ্ছা সেটার সাথে খেয়ে দেখতে পারেন। এটা খুবই ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি মাঝে মধ্যেই করি, তবে সবজিটা চেঞ্জ করে করে করি। এক এক দিন এক একটা করলেই কিন্তু ভালো লাগে। তো দেখুন, আমার সবজিটার কালার কিন্তু একেবারে চেঞ্জ হবে না, কিছুটা কমে এসেছে। আমি খুব সাবধানে নেড়ে দেবো, যেহেতু ধন্দুল থেকে একটা পানি বের হয়, তো আর কোনো আলাদা পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। প্রতিদিন সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গে আমরা কি খাবো, এটা কিন্তু মহিলাদের বা মেয়েদের খুবই একটা চিন্তার বিষয়। তাই আমি আপনাদের যেন একটু হেল্প হয় সেই জন্য দেখিয়ে দিলাম। আপনারা সেম প্রসেসে বিভিন্ন ধরনের সবজি চেঞ্জ করে করে রান্না করতে পারবেন। প্রতিদিন কিন্তু একই আইটেম খেতে আমাদের ভালো লাগে না, আমাদের বাচ্চারাও কিন্তু একই আইটেম খেতে চায় না। তাই যদি সকালের নাস্তায় একটু ভেরিয়েশন নিয়ে এসে আমরা রান্না করি তাহলে কিন্তু মন্দ হয় না। প্রতিদিন কিন্তু একইভাবে মশলাদার করে রান্না করা সম্ভব হয় না এবং সময়ও আমাদের হাতে খুব কম থাকে সকালবেলা। তাই আমি কিন্তু ঝটপট এভাবে রান্না করে ফেলি। আগের দিন ভাজি বা কোনো কিছু করে রাখলে আমাদের বাসায় তেমন কেউই খেতে পছন্দ করে না, তাই আমি টাটকা টাটকা সকালে এইভাবেই রান্না করি। আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কোনো রকম কিন্তু সবজির কালার চেঞ্জ হয়ে যায় নাই। আপনারা খুবই কম সময়ে ঝটপট এই রান্নাটা কিন্তু করে বাসায় সবাইকে মুগ্ধ করে দিতে পারেন। আমি এখানে কিন্তু পেঁয়াজ এবং মরিচ ছাড়া আর কোনো ধরনের মশলা অ্যাড করি নাই, আপনারা দেখতেই পেরেছেন। এই সবজিটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ট্রাই করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আশা করি এভাবে রান্না করলে বাসায় সবাই খুবই পছন্দ করবে। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।